আসসালামু আলাইকুম সবাইকে। হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমাদের নাফিসা আপু বিয়ের একদম শুরুর দিকে কিছু ছোট ছোট ক্লিপস আর কি তোমাদের সাথে শেয়ার করবে। তো এটা হচ্ছে মেবি আমার বার্থডে ছিল, আসলে এখন আমার ঠিক খেয়ালও নেই শিওরলি যে হচ্ছে কোনো একটা প্রোগ্রাম ছিল আর কি। তো সে কারণে হচ্ছে আমার হাজবেন্ড বলছিল যে তুমি শাড়ি পরো, আর ও আমাকে এই সুন্দর ফুলগুলো এনে দিয়েছিল। তখন কিন্তু এসব বিষয় আমার কাছে অনেক বেশি স্পেশাল ছিল, আর তার কাছেও। যদিও হচ্ছে এখন তেমন একটা এসব ফুল দেওয়া নেওয়ার বিষয়গুলো নেই, বাট শুরুর দিকে ছিল আর কি। অনেক সুন্দর করে যে কোনো প্রোগ্রাম হচ্ছে অ্যারেঞ্জ করতো, আর এখন তো আমি তার জন্য হচ্ছে এরকম প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করে থাকি। তো যাই হোক, সেটা কোনো বিষয় না। যে কোনো প্রোগ্রামে আসলে দুজনের সমানভাবে আসলে প্রায়োরিটি দেওয়া উচিত। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে আমি আমার 31st নাইটে সুন্দর কিছু মজা হচ্ছে। 31st নাইটে আমার হাজবেন্ডের গ্রামের বাড়িতে আর কি এই ভিডিওটা আমি করেছিলাম। তখন আসলে আমি ওই রকম ডেইলি ভ্লগ বানানো বা এরকম কোনো কিছুই করতাম না। জাস্ট হচ্ছে সুন্দর এই মোমেন্টগুলো ক্যাপচার করে রেখেছিলাম। বাট আমার ফোনের স্টোরেজ একদম ফুল দেখাচ্ছে, যার কারণে ভাবলাম এই ভিডিওটাও হচ্ছে আমি আমার চ্যানেলে আপলোড করে রাখি, তাহলে আর হারিয়ে যাবে না। আসলে এমন সুন্দর সুন্দর মুহূর্তগুলো কিন্তু কেউই চায় না যেন তাদের লাইফ থেকে হারিয়ে যাক, কারণ সুন্দর মুহূর্ত আর কতদিন থাকে? বেশিরভাগ সময় তো দেখা যায় মানুষের লাইফে প্রবলেম স্টে করতে দেখা যায়। তো যাই হোক, আমরা দুজনে মিলে এখানে কেক কাট করছিলাম, আর এই অরেঞ্জ কেকটা হচ্ছে আমি নিজেই বানিয়েছিলাম বাসায় ওর জন্য। আর কেকটা অনেক বেশি মজা হয়েছিল। আর এই ভিডিওটা হচ্ছে আমার বিয়ের পর ফার্স্ট আমি ননাসের গ্রামের বাড়িতে ঘুরতে গিয়েছিলাম। তখন হচ্ছে কোরবানির ঈদ ছিল। আমরা কিন্তু এইবারও গিয়েছিলাম, কয়েকদিন আগে একটা চ্যানেলে আপলোড করেছিলাম, সেখানে হয়তো বা আপনারা দেখেছেন। তো যেহেতু নতুন বউ ছিলাম, অবশ্যই শাড়ি পরাটা তো ম্যান্ডেটরি ছিল। অনেক গরম ছিল সেদিন। তো যাওয়ার পরে হচ্ছে বেশ কিছুক্ষণ গরমে কষ্ট করার পরে অনেক সুন্দর একটা বৃষ্টি হয়, তারপরে আর কি আমরা ঘুরতে বেরিয়ে পড়ি। অনেক সুন্দর একটা পরিবেশ, গ্রামীণ এসব পরিবেশ আমার কাছে বরাবরই অনেক পছন্দের ছিল। যদিও এইবার যাওয়ার পরে অনেক রোদই ছিল, বৃষ্টির কোনো দেখা মেলেনি। বাট প্রথমবার গিয়েছিলাম সে অনুযায়ী অনেক সুন্দর একটা সময় ছিল। দেন এই তো দেখতে পাচ্ছেন, এই ব্লগগুলো কিন্তু হচ্ছে ভিডিওগুলো নিয়েছিলাম একদম আমার বিয়ের শুরুর দিকে। এই ভিডিওগুলো আমি করে রেখেছিলাম, মানে আমার হাজব্যান্ড ফার্স্ট টাইম হচ্ছে আমাদের বিয়ের পরে আর কি আমাদের বাসায় গিয়েছিল ঘুরতে। তো তখন আমি সুন্দর একটা ব্ল্যাক কালারের শাড়ি পরেছিলাম, আর তাকে তো তখন হচ্ছে এতটা জোর করে বলতে পারিনি যে চলো ম্যাচিং ম্যাচিং করি। আর সে হচ্ছে সুন্দর সুন্দর গোল্ডের কিছু হচ্ছে গিফট আমার জন্য এনেছিল সেদিন। তো যাই হোক, এই তো গেল আমাদের বিয়ের সুন্দর মুহূর্তের বিয়ের পরে আর কি সুন্দর কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখো, খালা শাশুড়ির পার্টি কি আমাকে একদম ঠিকঠাক লাগছে? তোমরা বলো তো একটু। তো এদিন হচ্ছে আমার ভাগ্নি জামাই সবাই হচ্ছে এসেছিল আমার একটা কাজিনের বাসায়। তো যার কারণে সেখানে হচ্ছে আমরা ইনভাইট ছিলাম। তো আমি খুব সুন্দর করে জুয়েলারি পরে নিয়েছিলাম, আর অবশ্যই নোজপিনটা পরেছি যেহেতু খালা শাশুড়ি বলে কথা। একটু বড় বড় ভাইবস না থাকলে কি আর চলে বলুন তো? তো আমি সুন্দর করে ব্ল্যাক কালার একটা ড্রেস পরে রেডি হয়ে গিয়েছিলাম। তো এগুলো কিন্তু বেশ কিছুদিন আগের কিছু হচ্ছে ক্লিপস। আজকে ভাবলাম একটু শেয়ার করি। যদিও আমার খুব একটা গোল্ড পরা হয় না, এখন তো আমি আরো পরি না। এগুলো যেহেতু একদম বিয়ের শুরুর দিকের কথা বলছি, যার কারণে দেখা যায় বেশিরভাগ সময়ই হচ্ছে জুয়েলারি আর কি পরে থাকতাম। যাই হোক, আজকে হচ্ছে ডেইলি ব্লগের এই লাস্ট সময়ে দেখিয়ে দিচ্ছি। আজকে সকালটা ভীষণ সুন্দর ছিল, বাট অনেক গরম ছিল। আমি আমার রুমে জাস্ট শুয়ে থাকতে পারছিলাম না, যার কারণে আমি এই দরজার সামনে এসে বসেছিলাম। এইখানকার পরিবেশটা না বেশিরভাগ সময় অনেক সুন্দর থাকে, আর অনেক ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ। বাট আমার রুমে গেলে কেউ বুঝতে পারবে না যে বাইরের পরিবেশ এত সুন্দর, কারণ আমার রুম থেকে তো এখন বাজে প্রায় সকাল 6:30। অনেক অনেক রোদ, আমার রুমে একদম যাওয়াই যাচ্ছে না, সেজন্য আমি এখানে এসে বসে আছি। তো যাই হোক, গল্প করতে করতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যারা যারা আমার ভিডিওটি দেখেছো, অনেক অনেক থ্যাঙ্কস তোমাদের সবাইকে।